প্রকৃতির সঙ্গে নিরন্তর সংগ্রামে নোয়াখালীর হাতিয়া দ্বীপের মানুষের বাস। এখানে রয়েছে প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। স্থানীয়রা বলছেন, আবহাওয়ার পূর্বাভাস দেয়া ও দুর্যোগ ঝুঁকি কমাতে অবদান রাখতে ব্যর্থ কেন্দ্রটি। তবে জেলা প্রশাসক জানান, পর্যবেক্ষণ কেন্দ্রের প্রাযুক্তিক উৎকর্ষতা বাড়ানো হলে তড়িৎ গতিতে জনগণের কাছে বার্তা পৌঁছানো সম্ভব হবে। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য, জামাল উদ্দিনের ছবিতে ডেস্ক রিপোর্ট। নদী আর সাগরের মোহনায় বেড়ে ওঠা দ্বীপ হাতিয়া। এখানকার যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। 6 লক্ষাধিক মানুষের বাস এ জনপদে। কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে তাদের বেঁচে থাকা। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পেলে কমানো যায় জানমালের ক্ষয়ক্ষতি। তবে হাতিয়ায় প্রথম শ্রেণীর একটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থাকলেও আবহাওয়ার খবর সরাসরি পান না এখান থেকে। ঢাকার উপর নির্ভর করতে হয় তাদের। তাই স্থানীয় ভিত্তিতে দ্রুততার সাথে আবহাওয়ার খবর পৌঁছানোর দাবি স্থানীয়দের। বৃষ্টি হোক, তুফান হোক, যে কোনো দলেরই হোক, আমাদের কোনো আশ্রয় দেয় না, আমাদের কোনো খবর দেয় না, আমাদের কোনো আশা ভরসা দেয় না। তারপরে আমরা নিশ্চিন্তাতে থাকি, রশি আল্লাহর পাবে। এদেরকে বললে হেরা বলে যে ঢাকা থেকে ঢাকার খবর তো আমরা শুনি, আমাদের হাতিয়ে কি হইতেছে না হইতেছে এগুলো আমরা কোনো তথ্য পাই না। এখান থেকে খবরটা মেসেজটা দেয় ঢাকা হেড অফিসে। ঢাকা হেড অফিস থেকে আমাদের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাংলাদেশ রেড ক্রিসেন্ট অফিসে পৌঁছায়। সেখান থেকে আমরা মেসেজটা ওয়্যারলেসের মাধ্যমে হাতিয়াতে পাই। এদিকে পর্যবেক্ষণ কেন্দ্রের প্রযুক্তিগত উন্নতির পাশাপাশি স্থানীয়দের সচেতনতা বাড়ানোর উপর জোর দিলেন জেলা প্রশাসক। কি মাত্রায় দুর্যোগটি আসছে, কি ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার, সেই জিনিসটাই আমাদের কাছে ট্রান্সমিট হয়, ওটা আমরা জানিয়ে দিতে পারি। ওই ধরনের যদি পরবর্তীতে টেকনোলজি ডেভেলপ করে, লোকজনের যদি শিক্ষার মান ওই পর্যায়ে যায়, তখন নিশ্চয়ই এটা করা হবে। বাধানখালী এলাকায় ব্রিটিশ আমলে নির্মিত আবহাওয়া পর্যবেক্ষণাগার 1985 সালে নদীগর্ভে বিলীন হবার পর 1987 সালে ওছখালী এলাকায় নির্মাণ করা হয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এখানে 10টি পদ থাকলেও উচ্চ পর্যবেক্ষকের 3টি সহ 4টি পদই শূন্য। সময় সংবাদ, নোয়াখালী। দেখছেন বাংলার সময়, সঙ্গেই থাকুন।